আবারও সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইনের কোর্সে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা HTML এর সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের যে লাস্ট কোডটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, সেটা আমরা আপডেট করব উইথ HTML সিনট্যাক্স দিয়ে। ওকে, সো এখানে জাস্ট সিম্পল একটা টেক্সট ছিল, সেই টেক্সট আমরা আসলে ব্রাউজারে দেখতে পেতাম। সো রান দিলে আমরা এরকম একটা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাই। সো এটাকে আমরা আসলে আমাদের যে HTML সিনট্যাক্স সেটা আসলে না, সো আমরা HTML সিনট্যাক্সটা ফলো করে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব। আমরা যেটা বলেছিলাম প্রথমে আমরা ডক টাইপ লিখতে হয়, সো আমি এখানে বললাম ডক টাইপ HTML। ওকে, ডক টাইপ HTML, দেন আমাকে বলতে হবে HTML। সো যারা বিএস কোড ইউজ করবেন, ভিজুয়াল স্টুডিও কোড, সো এখানে অনেক কিছু সাজেশন দেয়। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি সাজেশনগুলো নিতে পারেন। যদি অন্য আইডি ইউজ করেন আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো দেখেন আমি HTML যেই ট্যাগটা, এই ট্যাগটাকে আমি যখন কমপ্লিট করি তখন অটোমেটিকলি সে ইন্ডিং ট্যাগটাকে আমাকে লিখে দেয়। আমি যখন এই দেখেন সাপোজ আমি HTML লিখলাম, দেন আমি এই ট্যাগটাকে শেষ করলাম, সে ইন্ডিং ট্যাগটাকে আমাকে লিখে দিল। তো এইটা হচ্ছে আমাদের HTML এর রুট এলিমেন্ট। সো দেখেন এখানে HTML এর রুট এলিমেন্ট। সো এই রুট এলিমেন্টের মধ্যে আমাকে যেটা করতে হবে তারপর হচ্ছে হ্যাড। সো আমি এখানে লিখব হ্যাড এলিমেন্টের, ফাইন, হ্যাড লিখলাম। দেন এখানে আমরা আরও কিছু লিখবো, আমরা পরে লিখব। দেন থাকবে হচ্ছে বডি। সো বডি তার মানে আমাদের যাবতীয় যত কিছু আমরা ডিসপ্লে করতে চাই ব্রাউজারের মধ্যে সব কিছু আমরা কোথায় দিব? বডিতে। তো এখন আমি এখানে এসে H1 ট্যাগ, একটা হিডিং ট্যাগ, এটাকে আমরা হিডিং ট্যাগ বলে, আমরা হিডিং ট্যাগ নিয়ে একটা আলোচনা করব। আপাতত এখানে আমি ইগনোর করলাম H1 হিডিং। এইখানে আমি আসলে আমার মেসেজটা দিয়ে দিব, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি এটা লিখে দিলাম। দেন ব্রাউজারে আসলাম, আমি এটাকে রিফ্রেশ দিলাম। দেখেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফাইন। তো দেখেন এইটা হচ্ছে আমাদের টাইটেল বার। ওকে, সো এই টাইটেল বার আমি এখন কিছু দেইনি, যে যার কারণে আমি আমার যে ফাইলের নামটা সেই নামটাই আমি এখানে দেখতে পাচ্ছি। সো HTML index.html দেখাতে কেমন দেখাচ্ছে না? সো আমরা যদি চাই যে এইখানে টাইটেল শো করব, তখন আমরা কি করব? তো আমি লাস্ট টিউটোরিয়াল আমি বলেছিলাম, সো যদি কারো কনফিউশন থাকে আপনারা দেখতে পারেন। সো টাইটেল, সো আমরা এখানে বলবো টাইটেল। সো এটা ডাবল ট্যাগ। সো এখানে আপনি যা শো করতে চান টাইটেল বারে, তো আমি এখানে টাইটেল বারে যেটা দিয়ে দিব সেটা আমরা আসলে দেখতে পাবো। সো আমি একটু টেস্ট করি। আমি এখানে লিখলাম পেজ, পেজ টাইটেল, দুইটা টি হয়ে গেছে। সো পেজ টাইটেল। আমি এবার অ্যাপ্লিকেশনটা রিপ্লেস দিলাম। দেখেন আমার যে ফাইলের নাম, সেই ফাইলের নাম রিপ্লেস হয়ে এখানে আমি যে টাইটেলটা দিলাম সেই টাইটেলটা এখানে শো করলো। ওকে, যেটা হওয়ার কথা ছিল সেটা প্রথমে ডক টাইপ থাকবে। HTML হচ্ছে রুট এলিমেন্ট, HTML এর মধ্যে হ্যাড সেকশন থাকবে, বডির মধ্যে আমরা যাবতীয় যত কিছু আমরা দেখাতে চাই, ডিসপ্লে করতে চাই, সব এখানে থাকবে। সো আমরা সাপোজ দেখেন একটা প্রবলেম এখানে হচ্ছে, তো আমরা একটা পরবর্তী টিউটোরিয়ালে সলভ করব। সাপোজ ধরেন আমি এখানে আরেকটা হেডার নিলাম, আমি আমার এই নামটা ডিসপ্লে করতে চাই, সেভ দিলাম। দেন ব্রাউজার ওপেন করলাম। দেখেন এখানে কোনো চেঞ্জ আসে না। ততক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ দেখতে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি রিফ্রেশ দিব। সো আমি এখানে রিফ্রেশ দিলাম। সো আপনার এখানে রিফ্রেশ যে বাটনটা আছে সেখানে দিলেও রিলোড হবে, সো রিফ্রেশ হয়ে যাবে। দেখেন এখন আমি দেখতে পাচ্ছি। অথবা রাইট ক্লিক, অথবা এই জায়গাটাতে আপনারা যদি এন্টার প্রেস করেন তাহলে ওটা পেজটা রিফ্রেশ হবে। ওকে, তো রিফ্রেশ দিলেই আমরা শুধু দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না। ফাইন। সো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি আমরা পরবর্তীতে আমরা দেখব। আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমরা সেভ করলেই এটা অটো রিলোড হয়ে যাবে। সো এটা আমরা দেখব পরবর্তীতে কীভাবে আমরা এটা সলভ করতে পারি।